وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد أبى عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা বিচার দিবসের একচ্ছত্র অধিপতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার হায়াত এবং মওতের মালিক, যিনি সমগ্র জীবের রিজিক দাতা, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। মালদা অন্তর্গত রসুনগঞ্জ অত্র এলাকায় আজকে আমার সংক্ষিপ্ত বক্তৃতার বিষয় সামাজিক ভয়াবহ পরিস্থিতি, তা থেকে বাঁচার উপায়। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের সবারই উদ্দেশ্য হচ্ছে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে কিছু আলোচনা শুনব। শুধু শুনবো এমনটা নয়, বরং শোনার পরে সেই অনুযায়ী আমল করব, এই নিয়তে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, তাই তো নাকি? কথা বলেন একটু। আচ্ছা, তো দ্বীনি মজলিস যেখানে কায়েম হয়, যেটা পশ্চিমবঙ্গ জুড়ে, কারণ এখন বক্তৃতার সিজন, কারণ শীতকালে তো মানুষের ধর্মের দরকার হয়, তাই না? গরমকালে মানুষের অত ধর্মের প্রয়োজন হয় না, এজন্য এখন হচ্ছে বক্তাদের সিজন আর কি, আমাদের সিজন। তো এই সিজনে পুরো পশ্চিমবঙ্গ ঘুরতে হয়, দেশের বাইরেও যেতে হয়। তো প্রায় একটা কমন জিনিস আমরা খেয়াল করছি যে জলসা মাহফিল, দ্বীনি আলোচনা, এটা যেখানে হচ্ছে সেখানে আগে বাজার বসছে, দোকানপাট বসছে, একটু আনন্দের জায়গা মানুষের তৈরি হচ্ছে। এখন দিন ধর্ম যদি আপনি শিখতে চান, বুঝতে চান, তাহলে সেখানে যদি এত বেশি মেলা খেলার ইত্যাদির ব্যবস্থা থাকে, তাহলে আমার মনে হয় না যে দিন ধর্ম ঠিক করে শিখতে পারবেন। কি বলেন আপনারা? দেখেন, আমার বক্তৃতা একটু কড়া হয় ভাই, একটু শক্ত হয়। কেন? আমি আপনাদেরকে চিনি না, তবুও ভালোবাসি। কেন? আপনারা মুসলমান, তাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমান আর প্রত্যেক মুসলমানের সাথে পুরুষের আছে ভাই, ভাইয়ের সম্পর্ক। আর আমাদের দেহটা আছে একটা দেহ। যেমন আমার শরীরের যদি মাথায় আঘাত লাগে, আমার শরীরে যদি পায়ে আঘাত লাগে, আমার শরীরটা হচ্ছে ব্যথা পাবে, তাই না? তেমন সমগ্র মুসলমান হচ্ছে একটা দেহের মতো। তার মধ্যে কেউ যদি কোথাও আঘাত পায়, কারোর যদি কোনো সমস্যা হয়, তাহলে প্রত্যেক মুসলমানের ব্যথা লাগা উচিত হাদিস অনুযায়ী। তা আমরা যখন দিন ধর্ম জানার জন্য বছরে একটা দিনকে সিলেকশন করেছি,
যদিচ আমি মনে করি মানুষকে দিন ধর্ম শেখানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে জুমার খুতবা। মানুষ শুনতেই যায় যে আজকে আমি খুতবা শুনবো। জুমার খুতবার চেয়ে উন্নততর দিন প্রচার করার রাস্তা পৃথিবীতে আসেনি এবং আসবে না। বৎসরে একবার একটা জলসা দিলেন এলাকায়, যাতে করে মানুষ যারা জুমার খুতবাতেও যায় না তারা আসলো, কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা শুনলো, হেদায়েত যদি আল্লাহ তার নসিবে লিখে রাখেন সে হেদায়েত পেয়ে গেল, এর জন্য জলসা। কিন্তু এই জলসা করতে গিয়ে যদি পাপের ভাগ বেশি হয় তাহলে জলসা না করাই অনেক উত্তম। আমার কথা বুঝতে পারছেন আপনারা? আমি কিন্তু কেটে কেটে কথা বলি, অসুবিধা নেই, আশা করছি বুঝতে পারবেন। দেখেন, আজকে আমরা এখানে দিন ইসলাম প্রচার করতে এসেছি, দিন ইসলামের কথা বলতে এসেছি। আজকে যদি 5টা মেয়ে জেনায় লিপ্ত হয়, 5 জন মহিলা মাত্র জেনায় লিপ্ত হয়, তাহলে এইখানে যারা জেনায় লিপ্ত হলো তাদেরকে আমরা চিনি না, কিন্তু আল্লাহর কাছে গিয়ে দেখবো যে আমাদের অ্যাকাউন্টে একটা নেকি যেমন এই যে দিন প্রচারের জন্য আছে, কিন্তু 10টা আরো গুনাহ রয়েছে জেনা করার কারণে। আপনি বলতে পারেন যে আমরা আবার কি করে কি করলাম? বলেন তো, দুর্গাপুজোর চাঁদা দেওয়া যাবে কেন? মানে ওটা হচ্ছে শরিক করা হলো না? আপনি তো আর পুজো করছেন না, কিন্তু শরিক হয়ে যাচ্ছে। তো এইখানে যদি এই রোশনগঞ্জবাসী জলসার আয়োজন না করতো, আমরা আসতাম না। এখানে এনারা আয়োজন করেছেন, আর এখানে ওইদিকে যদি ডান দিকে দেখেন তো জেনার বাজার চলছে। তো যত মহিলা জেনা করবে সব পাপ আমাদের সবারই ঘাড়ে আসবে। তাহলে কি দরকার বলেন তো ওই 200-300 কিলোমিটার দূর থেকে এসে আপনার কাছে এসে আমি জেনার পাপ নিব? এই শীতের রাত্রিবেলা চাদর মুড়ি দিয়ে বসে আছেন, কোথায় কোথা থেকে এসেছেন জলসা শোনার জন্য? কি দরকার বলেন? বাড়িতে ঘুমিয়ে থাকলে তো নেকি। তাহলে এখানে আসলে কি পাপ হবে না? হ্যাঁ। তাহলে এই পাপের রাস্তাগুলোকে কি করতে হবে? আমাদেরকে বন্ধ করে দিতে হবে। যদিও গ্রামের 80% মানুষ চাইবে যে দোকান বসুক, কেননা তারা চায় একটু মজা করতে। মজা ইসলামে নাই। মজা একটা জায়গায় আছে, কোথায়? জান্নাতে। দুনিয়ার বুকে একজন মুসলমানের কোনো মজা থাকতে পারে না, কেননা দুনিয়াটা হচ্ছে মুসলমানের জন্য পরীক্ষা। আর পরীক্ষার হল কখনো কারোর কাছে মজা লাগে? বলেন, যতই ভালো ছাত্র হোক পরীক্ষার হল মজা লাগবে? আজ থেকে 50 বছর আগে এত জলসা হতো না, ঠিক না ভুল বলছি? এখন একেবারে পাড়ায় পাড়ায় জালসা। আজ থেকে 60 বছর আগে যত ইমানদার ছিল এখন ইমানদার কমেছে। জলসা বাড়ছে, ইমানদার কমছে। পেছনে কারণ কি? কারণ হচ্ছে যে জলসা কমিটি দিচ্ছে আমাদের মসজিদের উন্নতি হবে, মাদ্রাসার উন্নতি হবে, গরুস্থানের উন্নতি হবে। ইমানের উন্নতির জন্য তো জলসা হচ্ছে না। ইমানের যদি উন্নত হতো তাহলে একটা সমাজ সুন্দরভাবে পরিবর্তন হতো। তো প্রথম কথা হচ্ছে, এটা বোধহয় প্রথম বছর আপনারা সর্বান্তকরণের চেষ্টা করবেন যে আমরা জলসা করব, দিন ইসলাম শেখাবো মানুষকে, শুধু দিন ইসলামই শেখাবো, আর বাকি কোন রকমের মেলা খেলা, কোনো খাবারের দোকান ইত্যাদি বসবে না। আপনারা বলতে পারেন খাবারের দোকানগুলো বসতে দিতে হবে কেন? দূর দূর থেকে লোক আসে। কত দূর থেকে এসেছে বলেন? 10 কিলোমিটার দূর থেকে কেউ আসেনি। আর যারা এসেছে তারা মুসলমান। 30 দিন 14 থেকে 15 ঘন্টা না খেয়ে সিয়াম পালন করে, রোজা পালন করে, পরের দিন আনন্দে ঈদ করে। সেই মুসলমান, যে মুসলমান 14 ঘন্টা না খেয়ে থাকতে পারে, সেই মুসলমান 3 ঘন্টা না খেয়ে থাকতে পারবে না? আমি কেন এতগুলা কথা বলছি আপনাদের হয়তো অনেকের কষ্ট লাগছে। আমি কেন কথা বলছি শুনবেন? শুনেন, আপনারও কষ্ট লাগবে তখন, কারণ আমি দিন ধর্ম বুঝি তো আমার খারাপ লাগে। সব দাড়িওয়ালা যে ভালো হবে এমন না। আবু জেহেলেরও দাড়ি ছিল। কেমন? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের ভাষা কি? মক্কার মানুষের ভাষা আরবি। তো যখন আল্লাহর বাণী আল্লাহ রসুল তেলাওয়াত করতেন মক্কার মধ্যে, তো সেই আয়াতের আওয়াজ চলে যেত মক্কার ঘরে ঘরে, আশপাশে ঘর চলে যেত।
এবার আবু জেহেল ওতবা সাইবা চিন্তা করলো যে এই আয়াত যদি, আল্লাহর কালাম যদি ঘরে ঘরে পৌঁছে যায়, তো সবাই দলে দলে আব্দুল্লাহর বেটার দিন ধর্ম গ্রহণ করবে, আমাদের লাত মানাত উজ্জা হবল আমরা যে পুজো করে আসছি এটা বাতিল হয়ে যাবে। আবু জেহেলরা ভয় করতে লাগলো। তো এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাদা আব্দুল মুত্তালিব আছে, চাচা আবু তালেব আছে, বংশ শক্ত, তো কিছু করতে পারে না। তো কি করলো, তো তার একটা প্ল্যান করলো, যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করবে, 8-10-20টা ছেলে কাবার মধ্যে ঢুকে চিৎকার চেঁচামেচি করবে। এখন এখানে যদি মাইক না থাকে, আমি যদি কথা বলি আর সামনে যদি 10 জন চিৎকার করেন, তাহলে কি এই আওয়াজগুলো ওই পেছনের দিকে পৌঁছাবে? পৌঁছাবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতে লাগলেন, তখন মক্কার মুশরিক বেদিন বেঈমানরা করলো কি, কাবার মধ্যে এসে আজে বাজে বলে গান গাইতে লাগলো, চিৎকার করতে লাগলো। আল্লাহ রসুলের কোরআনের বাণী, কোরআনের কথা মক্কার মানুষের দরবারে পৌঁছাতে পারলো না। ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 নম্বর সূরার 204 নম্বর আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন, যে আয়াতের অর্থ হচ্ছে যে যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তখন তোমাদের দায়িত্ব দুটো। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, দায়িত্ব কটা? দুটো। এক, তোমরা চুপ থাকবা, এটা যে কোরআনের আদব, কোরআন চলবে আর তুমি কথা বলবা, তাহলে তোমার নাম হচ্ছে বিয়াদব। কোরআন চলা অবস্থায় তোমাকে চুপ থাকতে হবে। 2, মনোযোগ সহকারে শুনতে হবে। এই বাক্যটা নাজিল করলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাদের উপরে রাগ করে? কাফেরদের উপরে রাগ করে নাজিল করলেন। কেননা কাফেররা চিৎকার চেঁচামেচি করছিল, আর আমি শাহিনুর রহমান এখানে এসে যখন আমি বক্তৃতা শুরু করলাম, শুরুতে আমি বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা কোরআনের আয়াত না? আমার আগে একজন মাওলানা ছিলেন, তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন। তার আগে তার উস্তাদ ছিলেন, কাতলামারির প্রধান শিক্ষক হাজার আলেমের উস্তাদ, তিনি কোরআন তেলাওয়াত করেছেন। তো যখন এখানে এসে আলেম, এখানে এসে বক্তা কোরআনুল কারীম তেলাওয়াত করছে, আর ঠিক তখনই আপনার সন্তান পাশে গিয়ে বাদামওয়ালাকে গিয়ে বলছে, বাদাম ক টাকা কেজি? আপনার ছেলে ওটা ওতবা নয়, আপনার ছেলে ওটা সাইবা নয়, আপনার ছেলে ওটা আবু লাহাব নয়, আপনার সন্তান ওটা চণ্ডীদাস নয়, আপনার সন্তান ওটা মিস্টার শিশির নয়, ওর নাম হচ্ছে আব্দুল্লাহ। আর এখানে কোরআনুল কারীম তেলাওয়াত হচ্ছে, আর আপনার সন্তান যে বাদামওয়ালার সাথে কথা বলছে। বলেন যে বাদামওয়ালা আর আপনার ছেলে মুসলমান? কোরআনকে অপমান হচ্ছে না এটা? নাকি বলেন যে বাদামওয়ালা মরবে না, জিলাপিওয়ালা মরবে না, তাই না? মরবে? মনে হয় মরবে না এলাকায়। যদি কথা আমি বোঝাতে পারতাম তাহলে তো জাতি পরিবর্তন হতো। হয়তো এটা আমার অপরগতা, আমি কথা বোঝাতে পারিনি, আমি দুঃখিত, আপনারা ঠিকই আছেন। কারণ যখন কোরআনুল কারীম তেলাওয়াত হবে, তখন দায়িত্ব গোটা পৃথিবীর মানুষ চুপ থাকবে। 2, মনোযোগ সহকারে শুনবে। এখানে কোরআন এবং হাদিস থেকে কথা হবে, আর বাইরে চলবে চিৎকার চেঁচামেচি, ওদিকে চলবে খাওয়া দাওয়া, আর আরেক দিকে চলবে এই এরকম মেলার একটা ঘটনা। এ দিয়ে কখনো জাতি পরিবর্তন হবে না। আপনার মসজিদ 1 তলা থেকে 2 তলা হতে পারে, আপনার মাদ্রাসা 1 তলা থেকে 3 তলা হতে পারে, আপনার জমি গোরস্থানের জন্য 1 বিঘা ছিল 7 বিঘা হতে পারে, কিন্তু আপনার আমার আত্মিক যে উন্নতি, আল্লাহর কাছে যে জান্নাত পাওয়ার যে উন্নতি, এই উন্নতি হবে না। আপনি দেখে নিন, আমি যেটা বললাম এটা বাস্তব। কেন? এই বেচারা যে লোকগুলো এখানে বসে আছে, এরা দ্বীন ইসলামকে ভালোবাসে। খোঁজ নিয়ে দেখেন না, এই লোকগুলা নামাজ পড়ে। তো যারা দ্বীন ইসলামকে ভালোবাসে, নামাজ পড়ে, তাদেরকে এবার কি দাওয়াত দেবো? দাওয়াত তো দেবো আপনার ওই ইয়াং ছেলে আর ইয়াং মেয়েটাকে যে এখন ঘুরে বেড়াচ্ছে, ওর কানে তো আজকে কোনো কথাই যাবে না, ও তো মত তো আছে ওইদিকে। শোনেন, আমি বারবার করে বলি, গতকালকেও বলেছি, হয়তো আগামীকালকেও আবার বলবো। কালকে দিনাজপুর টুঙ্গি দিঘিতে প্রোগ্রাম আছে। আমি বারবার বলে আসছি, দিন রাত মানুষকে বলে আসছি, যে দায়িত্ব পালন করে যদি জান্নাত যাওয়া যেত, আবু তালেব হতো প্রথম জান্নাতি। আবু তালেবের মতো কেউ দায়িত্ব পালন করেছে বলে আমরা মনে করি না। অতএব শোনেন, হয় দায়িত্বকে ছেড়ে দিতে হবে,
আর না হলে কি করতে হবে, মেলা বন্ধ করতে হবে। কমিটিতে যারা আছেন তাদেরকে বলছি, সামনেবার জালসা দেওয়ার সময় আপনি বলবেন, জনাব এবার আমরা মেলা বসতে দেব না, দোকানপাট বসতে দেব না। তখন সভাপতি উঠে বলছে, জি না না না, দোকানপাট না বসলে কি মানুষ একটু মজা করবে না? আপনি বলবেন আসসালামু আলাইকুম, আমি নাই। ইমানের সাথে বেরিয়ে আসেন। কারণ আমাদের কোনো গ্যারান্টি নেই কখন যে আল্লাহর কাছে চলে যাব, কেউ কি বলতে পারি? কেউ জানি না আমরা। এই জন্য দিন রাত আমি বলছি, আমি জানি অনেকের বিরুদ্ধে যাবে আমার কথা, আমি জানি অনেক আমার ভাই বোনরা কষ্ট পাবে। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি যে আপনাকে আমি কষ্ট দিতে আসেনি, আপনাকে আমি শুধরাতে এসেছি। ডাক্তার যদি রোগীর অপারেশনের মায়া করে, রোগী কিন্তু সুস্থ হবে না। তা আমি ডাক্তার আজকে অপারেশন করব, কষ্ট হবে, 3 মাস পরে সুস্থ হবেন ইনশাল্লাহ। কথা বোঝা গেল? তাহলে আমরা দিন ইসলাম শুনবো আর শিখবো। এর আগে বলেছি যে জলসা শুনবেন, একটা ডায়েরি আর একটা কলম থাকবে কাছে, বক্তা যা বলছে নোট করবেন, যে হাদিস শোনেননি নোট করবেন, আর স্টেজ থেকে নামার আগে তাকে বলবেন যে দলিল দিয়ে দেন। কি বললেন আপনি তার দলিল দিয়ে যান। দলিল যখন আপনারা চাইবেন দেখবেন বক্তার সংখ্যা কমে যাবে। কারণ পড়াশোনা করে কথা বলতে হবে, যে জনাব পড়াশোনা করে কথা বলতে হবে। আমরা যখন কোনো বক্তৃতা করি আমাদেরকে পড়াশোনা করে কথা বলতে হয়। একটা বক্তৃতার জন্য 50 থেকে 60টা হাদিস মুখস্থ করে তারপরে স্টেজে উঠি, তার আগে উঠতে পারি না। অতএব যেটা বলতে চাইছিলাম, সামাজিক অবক্ষয়ের, সামাজিক আমাদের যে রোগ, তার অন্যতম একটা হচ্ছে দিন ধর্ম শেখার জায়গায় যখন মেলা খেলা খাওয়া দাওয়া উঠে আসে, সেখানে দিন ধর্ম শেখার জায়গা থাকে না। বহুদিন আগে বলেছি কথাটা, আরো একবার বলছি। দেখেন এইখানে যারা একটু বয়স্ক মানুষ আছেন তারা সবাই প্রাইমারিতে পড়েছেন। বয়স্ক মানুষ, আপনারা প্রাইমারিতে পড়েননি? আমি শাহিনুর রহমান মনে করি, যদি গোটা বিশ্ব জুড়ে আমার হাজার হাজার ছাত্র, আমি অনলাইন অফলাইনে ইংরেজি পড়াই, ছোট ছোট পড়াই না, আমি পড়াই বড় বড় চাকরিজীবীদেরকে পড়াই, মানে চাকরি যারা পাবে তাদেরকে কম্পিটিটিভ এক্সাম পড়াই আমি। তো আগেকার যুগের কোন 5 পাস মানুষ বর্তমানের MA পাস মানুষকে সামনে যদি দাঁড় হয়ে যায় না, MA পাস বলবো যে পায়খানা কোন দিকে। আমার কথা একটা হিদিক উদিক করতে পারবো না। দেখেন আমি হিসাব করে কথা বলি, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আগেকার শিক্ষার যে কি দাম ছিল, মাকে বলছে আম্মু রান্না হয়নি, বলছে বাপ রান্না তো হয়নি, 11টা 10টা করে ছেলে ব্যাগকার। তো মা একটু ফ্যান ভাত দিয়েছে, ফ্যান ভাত বুঝেন কি? ফ্যান ভাত দিয়েছে, লবণ দিয়ে খেয়ে চলে গিয়েছে। ওই ছেলের আর খিদে লাগেনি, 4টের পরে সে ভাত খায়। আর আজকে আমাদের সন্তানরা পোল্ট্রি মুরগি, 7টার সময় ঘুম থেকে তুলে কনডেন্স মিল্ক, তারপরে ওই যে লম্বা হওয়ার কি হরলিক্স, তারপরে আবার খাবার মুখে তো দিচ্ছে দিচ্ছে, টিফিনে বেঁধে দিচ্ছে। বাপ তোর ছুটি কটায়? বলছে 11টায়। সকাল থেকে 17 বার খাওয়া। তো আগেকার মানুষ শক্তিশালী ছিল, আর এখনকার বাচ্চারা হচ্ছে পোল্ট্রি মুরগির মতো, ধাক্কা লাগলে মরে যাবে, এরকম অবস্থা। সেই ছেলেকে কাঁধে যে ব্যাগ দেওয়া হয়েছে, ব্যাগের ওজন ওর চেয়ে বেশি। প্রাইমারি শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা কথা বলেছিলাম, যেটা বাস্তবতা ফল হচ্ছে। আমি বলেছি যেদিন থেকে স্কুলে মিড ডে মিল চালু হয়েছে, মিড ডে মিল বুঝেন কি? মাঝে খাবার। যেদিন থেকে স্কুলে মিড ডে মিল চালু হয়েছে, ওই দিন থেকে পড়াশোনার জানাজা হয়েছে। খুব কম হলে পশ্চিমবঙ্গে 150 থেকে 200 ছাত্র আমার কাছ থেকে যারা পড়ে চাকরি পেয়েছে, প্রাইমারি স্কুলের শিক্ষক, আমার ছাত্র যারা শিক্ষক। আমি পুলিশ অফিসার তৈরি করি, বিডিও তৈরি করি, SI DSP তৈরি করি, মানে আমি ইংরেজি পড়াই, তো এগুলো তৈরি করি। তো টেট পড়াই, টেট তো নিশ্চয়ই বোঝেন, শিক্ষিত মানুষেরা। তো আমার 150 থেকে 200-র উপরে আমার ছাত্র খালি আপনার ওই প্রাইমারিতে শিক্ষকতা করে, হাই স্কুলে শিক্ষকতা করে। তা আমি তো জানি, আমি তো শিক্ষার সাথে জড়িত আছি। যেদিন থেকে স্কুলে খাবার ঢুকেছে ওই দিন থেকে শিক্ষার জানাজা হয়েছে। ঠিক তেমনই এই যে জলসার মধ্যে যেদিন খাওয়ার মেলা ঢুকেছে, এদিন আর জালসার বরকত আর থাকে না, বরকত উঠে গেছে। অতএব এটাকে ত্যাগ করতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্না মিন আশরাশাত, কিয়ামতের বেশ কিছু লক্ষণ রয়েছে। এক, আয়ুর ফাইল, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। 2, ওয়াকসারুল জাহাল, মূর্খতাকে বর্ষণ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে
এই হাদিস বুখারীর মধ্যে দিয়ে চলে গেলেন। ওই হাদিস আমি আজকে আপনাকে শোনাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এমন একটা সময় আসবে কিয়ামতের পূর্বে আমি যাচাই বাছাই করব যে এই দোষ ত্রুটিগুলো আমাদের মধ্যে আছে কিনা। এক, আয়ুর ফাইল, মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে। আজ থেকে 50 বছর আগে 7 বছরের মেয়ে, 8 বছরের মেয়ে, 10 বছরের শিশু ধর্ষণ হয়নি। এখন শিক্ষিত যত বাড়ছে ধর্ষণও তত বাড়ছে। তার মানে বোঝা গেল মানুষ খালি এমনি এমনি শিক্ষিত হচ্ছে, এই শিক্ষার কোনো মূল্য নাই। 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়ুর ফাইল, মানুষের বিবেক তুলে নেওয়া হয়েছে। মানুষের বিবেক কি করে তুলে নেওয়া হলো? আগেকার জামানার যারা দাদি ছিলেন, দাদি বুঝেন কি, দাদিরা বুরকা হয়তো পরেনি কিন্তু শাড়ি পরতো। ওই 11 হাত শাড়ি, 11 হাত শাড়ি পরে যখন বাড়ির থেকে বেরোতো তার মুখটা গোটা গ্রামে 10 জন মানুষও দেখতে পায়নি। ওই 11 হাত শাড়ি 11 হাতে আছে, আপনার স্ত্রীর বুক পেট দেখেনি এমন লোকই নাই এলাকায়। কথা কি বোঝা যাচ্ছে আমার? যে শাড়িতে আমার দাদিকে কেউ দেখতে পায়নি ওই শাড়িতে আমার স্ত্রীকে সবাই দেখছে। আমার স্ত্রী তো এত বড় হয়ে যায়নি যে শাড়ি কম হলো। 11 হাত তো 11 হাতে আছে, দাদির সমান তো আমার স্ত্রী, কিন্তু আমার স্ত্রীকে জাতি দেখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আয়ুর ইলম, বিবেক তুলে নেওয়া হবে। আগেকার শাশুড়িদের ব্যাপারে শুনেছি তারা বলছে জামাইকে খেতে দিব, নিজের স্বামীকে খেতে দিব, সবারই খাওয়া শেষ হয়ে গেলে তারপর নিজে খাবো। আর এখনকার মডার্ন শাশুড়ি এখানে ডাইনিং টেবিলে জামাই আর এখানে ও নিজে খাচ্ছে। এই জন্য তো পেপারে দেখা যায় জামাই করলো কি, শাশুড়িকে নিয়ে পালিয়ে গিয়েছে, আছে না? বাস্তবতা। আজকে আস্তে আস্তে আপনাদের প্রোগ্রামে আস্তে আস্তে একটা সংবাদ দেখলাম যে একটা মা ওর মেয়ের জন্য একটা ছেলেকে সিলেকশন করেছে। দীর্ঘদিন আসা যাওয়া চলে বাড়িতে, তো এবার মেয়েকে রেডি করেছে, মা তোমাকে বিয়ে করতে হবে। তখন এক রাতে ওর যার সাথে বিয়ে হবে সে একজন মা, ওর মেয়ে জামাইকে সিলেকশন করছে মা নিজে। এবার মেয়ের বিয়ের জন্য দেখবেন মা বাবা কি করে, গহনা তৈরি করে রাখে, কানের দুল, গলার মালা ইত্যাদি গরিব মানুষ তৈরি করে রাখে, সব তৈরি করে রেখেছে। সকালবেলায় উঠে মেয়ে বলছে আমার মা কই, তো মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খোঁজ খবর নিয়ে দেখা হলো মা মেয়ের জন্য যত গয়না করেছিল সব গয়না নিয়ে হবু জামাইয়ের সাথে পালিয়ে গেছে। আচ্ছা বলেন তো, কোন সুস্থ মস্তিষ্ক যে পাগল নয় সে কি এমন করতে পারে? নিশ্চয়ই পাগল ছাড়া করতে পারবে না। এই বাক্যটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়ুর ফাইল, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। ওয়াকসারুল জাহাল, মূর্খতাকে বর্ষণ করা হবে। এখন বর্তমানে মূর্খতা বর্ষণ হচ্ছে, মূর্খতা বর্ষণ হচ্ছে। আমি দিনরাত একটা কথা বলি, খুব কঠিন কথা, আমার জন্য কঠিন। আপনি আপনার হিসাব করে খুঁজে দেখেন তো পশ্চিমবঙ্গের কজন বক্তাকে পাবেন যারা কন্ট্যাক্ট ছাড়া আসে? বলেন। ফোন করছে তো বলছে যে কোথায় জালসা হবে, যে রসুনগঞ্জে। বলছে 20,000 টাকা নিব, 15,000 অ্যাকাউন্টে, আর গিয়ে পাস। মালদা ওই রোডটাকে বাদশাহী রোড বলে। মালদা যখন আমি ক্রস করছি, মালদা রথবাড়ি ক্রস করার পরে স্টেশন রোড, বাংলাদেশ থেকে ফোন আসলো, ধামরাইল জায়গাটার নাম, ঢাকা। আমাকে বলছে শেখ আপনার কত তারিখ ফাঁকা আছে? জানুয়ারিতে বাংলাদেশ, মানে 8 তারিখ ফাঁকা আছে। উনি বলছেন দাঁড়ান আমরা একটু বসি। তোনারা বসে বলছে যে ঠিক আছে ডেটটা লিখে নেন। তা আমাকে বলছে বুকিং করতে কত কি লাগবে? তা আমি বললাম ইন্না লিল্লাহ, আমি তো আর ওই মালাকুল মতের নাম্বার জানি না যে তাকে ফোন করে বলবো যে আমার ডেট কবে এক্সপায়ার। কথা বুঝেননি? আমি যে আপনার এখানে আসতে পারবো তার কোনো গ্যারান্টি আছে কি? তাহলে আমি যদি টাকা নিয়ে যাই, আমি যদি না আসতে পারি, মারা যাই, তাহলে আমার জানাজা হবে না। আল্লাহ রসুল বলছেন শোধ করতে হবে আগে তারপরে। তো কতজন বলে যে একটু কিছু দিয়ে ফোন পে নাম্বার দেন, তা আমি তাকে বলি মালাকুল মতকে ফোন লাগান। তো মালাকুল মত কি ফোন ইউজ করে নাকি? তাহলে দিতে হবে না। তো আমি যখন এই বক্তাদের বিরুদ্ধে বলছি, একেবারে প্রায় 90-95% বক্তা আমার বিরুদ্ধে লেগে গিয়েছে। আপনাকে নাম্বার দেব, এখনই ফোন করে বলেন যে আপনাকে নিচ্ছি রসুনগঞ্জে, আগামী পরশুদিন জালসা, আপনার সাথে শাহিনুর রহমান আছে। ও শুরুতে গাল দিবে আমাকে, ও আমাকে গাল দিবে। কি দিয়ে বুঝাবো আপনাকে আমি? কষ্ট লাগে জানেন?
আমি যখন কথা বলছি তো না, আজকে কথাগুলো বললাম, আমার কমিটি ভাইদের ব্যাপারে বললাম, আপনাদের ব্যাপারে বললাম, বলেন তো আমি এতক্ষণ পর্যন্ত অন্যায় করেছি? অন্যায় করেছি কি? তো এরকম গতকালকের একটা প্রোগ্রামে ছিলাম, আমি বলেছি ভাই 2 লাখ টাকা তুললেন জালসার জন্য, 2 লাখ টাকা তুললেন জালসার জন্য, 1 লাখ টাকা জালসাতে খরচ হলো, আর 1 লাখ টাকা আপনারা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিলেন। এটা হলে কিয়ামতের মাঠে আপনি ক্ষমা পাবেন না, আপনাকে জাহান্নামে থাকতে হবে। বক্তা, এবার আমি সবাই জানে যে শাহিনুর রহমান হাদিয়া যখন দেয়, টাকা দেয় শাহিনুর রহমানকে, শাহিনুর রহমান এবং টাকায়ও না, সবাই জানে। তো কালকে হাদিয়া দিয়েছে, আমি তো দেখিনি, হাদিয়া নিয়ে পকেটে ঢুকিয়ে নিয়েছি। এবার যখন বাড়ি ফিরছি, একজন ভাই বলছে কত দিয়েছে দেখেন, তো যা দিয়েছে গাড়ি ভাড়া হয়নি। কেন বলেন তো? তখন আমাকে ওই ভাইটা বলছে গাড়ি ভাড়া দিবে কি করে? আপনি যে আজকে কালকে যে দিয়া দিলেন, বলেন কাকে বলবো তাহলে? আমি কি গান করতে আসছি নাকি স্টেজে? হ্যাঁ, আমি আপনাকে শুধরাতে আসছি। আপনি আমাকে আনছেনই আপনি কোরআন এবং সুন্নাহর কথা শুনতে, তো কোরআন এবং সুন্নাহর কথা তো আমাকে বলতে হবে নাকি? তাছাড়া তো উপায় নাই। ঠিক বাংলাদেশের কোন একজন বক্তার কাছ থেকে শুনেছিলাম, এরকম ঘটনা আমি বলি না, এমনি বোঝানোর জন্য বলছি, 1 মিনিটের জন্য দেখেন। এক লোক করেছে কি, এক জায়গায় ইমামতি নিয়েছে, ও শুনেছে যে গ্রামের মানুষ টাকা পয়সা দিতে পারে না, শহরে অনেক টাকা। এক শহরে গিয়ে ইমামতি নিয়েছে, ইমামতি নিয়ে এবার জুমার খুতবায় জুব্বা টুব্বা পরে উঠেছে, উঠার পরে জুমার খুতবায় উঠে বলছে আল্লাহ তাআলা 82 বার বলেছেন আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না, ওই ব্যক্তি কাফের। হাদিস বলেছে, কোরআন থেকে আয়াত বলে দিয়েছে। জুমার খুতবা শেষ, সভাপতি সাহেব বলছে যে কি ব্যাপার, খুব বেশি দিন আসা হয়নি, তুমি তো জানো যে আমি খালি জুমাতে আসি, তুমি আমাকে টার্গেট করে বলছো যে 5 ওয়াক্ত সালাত আদায় না করলে কাফের, তুমি আমাকে কাফের বলছো, তোমাকে খেতে দেয় কে? তখন বলছে তো বিপদ। তো মনে মনে ভাবছে যে নামাজের বয়ান আর করবো না। পরের জুমা এসেছে, 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছে। তেলাওয়াত করে বলছে মহিলারা তোমরা বাড়ির মধ্যে থাকো, খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে দেখে বেরিও না। সেক্রেটারি বলছে যে আমার বউ যে শাড়ি পরে চলে, তুমি কি করে জানলা? নিশ্চয়ই দেখেছো। ঠিক আছে, তোমাকে প্রথম দিন সভাপতির বিরুদ্ধে বলেছো, পরের দিন আমার বিরুদ্ধে বলেছো, তোমার আউট। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট চাকরি হচ্ছে ইমামতি, বুঝেন না? সবচেয়ে নিকৃষ্ট বললাম কেন, নিশ্চয় বুঝতে পেরেছেন। খালি একদিন ডবল আজান দিয়ে দেখবেন, প্রথম আজান দিলেন আর দ্বিতীয় 5 মিনিট পর আবার আজান দিবেন। যেসব লোক চায়ের দোকানে আড্ডা মারে সেদিন উপস্থিত হয়ে যাবে, কেন? মারার জন্য। কিন্তু প্রথম আজানে আপনার ও সালাত আদায় করতে যাবে না। তো ভাবছে এখানে আর ইমামতি নিব না, অন্য চলে যাব গ্রামে। এরকম একবারে অজপড়া গ্রামে চলে গিয়েছে। গ্রামে গিয়ে বলছে যে আর বাংলাতে খুতবাই দিব না, ও আরবিতে খুতবা দিয়েছে। আরবিতে খুতবা দিয়েছে, মানুষজন খুব খুশি, কারণ মানুষের তো দরকার নেই জানার। খুশি হয়ে যাওয়ার পরে এবার ও দাঁড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করতে গিয়ে পড়েছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইত্যাদি সুন্দর করে পড়ে ছেড়ে দিয়েছে। এবার সভাপতি বলছে দাঁড়ান, সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমার এলাকায় হচ্ছে ইয়াসিন, আর ওর বাপের নাম হাকিম। হাকিমের ছেলে ইয়াসিনের ব্যাপারে আপনি যে বর্ণনা করলেন, যদি আগামী জুমাতে আমার নামে কোনো সূরা না বলতে পারেন আপনার চাকরি নট। তখন বলছে আপনার নাম কি? বলছে বাবর। কি নাম? বাবর। আছে, বাবর নামে কোনো সূরা আছে? তো বলছে আল্লাহ গো, এরকম মূর্খ মানুষ কিছু বুঝে না, পেটে তো খেতে হবে, চাকরি থেকে বাঁচাতে হবে। তো করেছে কি, সূরা ফাতিহা শেষ করে ও দোয়া, মানে কোরআন একটা সূরা ধরেছে, আসলে তো কোরআন সূরা নাই, ও হয়ে গেছে ইয়া বাবর আনতা খিনজির আবুকা কালবুন, সুন্দর করে শেষ করে দিয়েছে। তখন বলছে মাশাআল্লাহ, এই হচ্ছে ইমাম, এর চেয়ে ভালো ইমাম নাই, তুমি একবারে কিয়ামত পর্যন্ত থাকো। তখন ওর বন্ধু বলছে যে ভাই এর মানে কি? এর মানে হচ্ছে ইয়া বাবর আনতা খিনজির, ও বাবর তুই শুয়োর, ও আবুকা কালবুন তোর বাপ কুকুর। কিন্তু আরবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আইউর ফাইল, মানুষের বিবেক তুলে নেওয়া হয়েছে, ওয়াকসারুল জাহাল, মূর্খতাকে বর্ষণ করা হয়েছে। আজকে যদি আমাদের দেশের নেতা নেত্রীর দিকে তাকিয়ে দেখেন, এরা বেশিরভাগই মূর্খ। আল্লাহ রসুল 1450 বছর আগে এই বাক্য বলেছেন। আজকে দেখলাম আমাদের এই ইন্ডিয়ার কোন একজন কুলাঙ্গার, পেপারে দেখলাম, আমি নামটা ভুলে গেলাম, মালিয়ালাম টালিয়ালাম হবে বোধহয়, না হিন্দিকারী কি জানি, ও বলছে যে এবার মক্কা দখল করব। আজকের পেপারে দেখলাম।
বলছে মক্কা দখল করব। তো কে আবার বলেছে যে মক্কার লোক যদি থুতু ফেলে তো ডুবে যাবি রে, আর তুই মক্কা দখল করবি? চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আইউরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হয়েছে, ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হয়েছে। যে কথা থেকে এত দূর আসলাম সেটা কি? এক বক্তাকে ডাকছে 22,000 25,000 টাকা কন্ট্রাক্ট, অথচ ওই মাহফিলে আমি প্রধান বক্তা, আমাকে দিচ্ছে 7,000 টাকা, যা গাড়ি ভাড়া হচ্ছে না। আল্লাহ রসুল বলছে আইউরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হয়েছে। আমি যে কথা বলি কোরআন এবং হাদিসের বাইরে একদিনও একটা কথা বলেছি বলে আমার মনে হয় না। তবে উদাহরণ দিতে গিয়ে সেটা ভিন্ন কথা, কিন্তু তিনি গান গজল গিয়ে চলে যাচ্ছেন। বলেন এ দিয়ে জাতির কি উপকার হবে? আল্লাহ রসুলের হাদিস আর আল্লাহ তাআলার কোরআন মানুষকে পরিবর্তন করতে পারে, তাছাড়া অন্য কিছু পরিবর্তন করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আইউরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। ওয়াকসারুল জাহাল, মূর্খতাকে বর্ষণ করা হবে। 3 নম্বরে বললেন ওয়াকসরা সরবুল খামরে, নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে। নেশাদার দ্রব্য চলে এলাকায়? চলে, তাই না? ওকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90 এবং 91 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করে বলছেন তুমি জাতিকে বলে দাও, হে ঈমানদারগণ শোনো। আল্লাহ তাআলা ঈমানদারগণকে মেসেজ দিতে চাইছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয়ই মদ নেশাদার দ্রব্য, নিশ্চয়ই মদ নেশাদার দ্রব্য, মূর্তি পূজা, লটারি, ভাগ্য নির্ণয়ক স্বর, এইগুলো হচ্ছে রিজসুম। রিজসুম মানে হচ্ছে নাপাক, এটা হচ্ছে শয়তানের বস্তু। তার থেকে তুমি দূরে থাকো, যদি দূরে থাকতে পারো তোমরা হবে সফল কাম। তার মানে এইখানে বলা হয়েছে ইন্নামাল খামরু, খামরু মানে হচ্ছে যার দ্বারা বিবেককে ঢেকে দেওয়া হয়, যার দ্বারা বিবেককে ঢেকে দেওয়া হয়। পান বিড়ি জর্দা গুল সিগারেট মানুষ খায় কেন? হুজুর বলছে মাকরু। আছে না নাই? এমন হুজুর নাই? কি বলেছে? মাকরু বলেছে। আসেন আমরা হাদিস শুনি আল্লাহ রাসূলের কাছ থেকে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন খামরিন ওয়া কুল্লু খামরুন হারাম। প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, আর প্রত্যেকটা মদই হারাম। আচ্ছা প্রত্যেকটা মানে কি জর্দা বাদ, বিড়ি খৈনি বাদ নয়? আচ্ছা এই মাকরু এই শব্দটা কি আম পাবলিক বলেছিল নাকি আরবি জানা লোক বলেছিল? বুখারী হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 3 শ্রেণী মানুষদের জাহান্নামকে উদ্বোধন করা হবে। তার মধ্যে এক শ্রেণী মানুষ হচ্ছে আলেম। ওই যে আলেমরা এটা বলেছে। কি আশ্চর্য কথা গো! ইমাম সাহেব মসজিদের মধ্যে সালাত আদায় করালেন, জুমার দিন সালাত আদায় করিয়ে এই আয়াতকে তেলাওয়াত করলেন, করে সালাত আদায় করিয়ে বাইরে এসে মুদিখানার দোকানে এসে বলছে যেটা পান দেন তো 350 জর্দা দিয়ে। বলে কি বলে না? এখনই কোরআনের কথা বলে আসলো, এখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতকে তেলাওয়াত করলো যে নিশ্চয়ই পান বিড়ি জর্দা গোল সিগারেট এগুলো হচ্ছে হারাম, মাকরু নয়। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাদখুলুল জান্নাতা জাসাদা, ওই দেহ জান্নাতে যাবে না গুদিয়া বিল হারাম, যে দেহ হারাম খেয়ে গড়ে উঠেছে। পান বিড়ি জর্দা গোল সিগারেট শুধু হারাম নয়, সেই সাথে বন্ধন লোন, সেই সাথে গ্রুপ লোন, এগুলা সবই হারাম। এ খেয়ে ইবাদত কবুল হবে না। 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস আপনার সামনে পেশ করলেন, আপনার সামনে আমি পেশ করছি, তাদের সামনে আল্লাহ রাসূল পেশ করেছিলেন। আপনার এদিক ওদিকে যাওয়ার রাস্তা নাই, একটু রাস্তা নাই, কেন দেখেন সন্দেহ বলে কিছু থাকতে পারে। হাদিস এমন সুস্পষ্ট, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক, তিনি বলে গিয়েছেন, তাতে কোনো সন্দেহ থাকবে না, কথা সত্য। সেটা কেমন? এই হাদিস শুনেন, এই হাদিস আমি মানে মাঝে মাঝে ভাবি
যে হানাফি ভাইরা কি হাদিস পায়নি, নাকি পড়ার চেষ্টা করে না, নাকি এরা বুঝে না? দেখেন তো হাদিস, আপনাকে বুঝাবো, আপনি বুঝতে পারবেন। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হালাল সুস্পষ্ট। গরুর গোশত হালাল, এতে কি কোনো সন্দেহ আছে? মুরগির গোশত, ছাগলের, এটা হালাল, এটাকে কি কেউ সন্দেহ করেছে কোনোদিন? হারাম সুস্পষ্ট। শুয়োরের গোশত একেবারে স্পষ্ট। আচ্ছা, গরু হালাল, শুয়োর হারাম, এতে কোনো কষ্ট হচ্ছে? কোনো ঝামেলা, বুঝতে অসুবিধা হচ্ছে? আল্লাহ রসুলের হাদিসটা শুনেন আবার। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট। গরু হালাল, শুয়োর হারাম, মাঝে যা রয়েছে তা হচ্ছে সন্দেহ। কি সন্দেহ? এক মিনিট, এক মিনিট। ধরেন পানবিড়ি, জর্দা, গুল, সিগারেট, সন্দেহ, এক মিনিটের জন্য, যদি সন্দেহ না বোঝানোর জন্য, মাঝে যা রয়েছে তা কি সন্দেহ। পানবিড়ি, জর্দা, গুল, সিগারেট, এটা সন্দেহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে থাকলো, যে ব্যক্তি পানবিড়ি, গুটকা, খৈনি ইত্যাদি থেকে বেঁচে থাকলো, সে যেন তার ইজ্জত এবং সে যেন তার সম্মান এবং দ্বীন ইসলামের পতাকাকে উপরের দিকে তুলল। আচ্ছা, পৃথিবীর কোন মুসলমান চায় না যে আল্লাহর যে দ্বীন ইসলাম তার পতাকা উপরে উঠুক? সবাই চাই। তো যারা পানবিড়ি, জর্দা, গুল, সিগারেট খায়, তারা পক্ষান্তরে কালেমার পতাকাকে নিচে নামাতে চায়। আমি বলছি না, বলছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস কিন্তু শেষ হয়নি। এই হাদিসের পর আপনার কোনো প্রশ্নই থাকবে না। দেখেন হাদিসটা কি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও সাহাবীরা শোনো শোনো শোনো, যে আল্লাহ রাসূল বলেন, তোমরা যে ছাগল গরু চড়াতে যাও, তো প্রত্যেক রাজার তো আলাদা আলাদা চারণ ভূমি আছে। তো আল বুঝো, আল, আপনারা আল বুঝেন? আল, আল মানে একজনের জমি থেকে আরেকজনের জমি আলাদা করা, তাই না? আল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, দেখেন কি সুন্দর উদাহরণ। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলছে, তোমরা যদি তোমাদের গরুকে ছাগলকে আলের উপরে চড়াও, তোমাদের গরু ছাগল কি ওই দিকে মুখ দিবে? মানে অপরের জমিতে, এটা আমার জমি, আমি আলের উপরে চড়াচ্ছি, ওইদিকে কে মুখ দিবে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন করায় সাহাবীরা উত্তর দিলেন, অবশ্যই দিবে, ও তো গরু, ও তো ছাগল, নিশ্চিত দিবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যা সন্দেহ তা হারাম। নেন এবার, যা সন্দেহ বলেন তা হারাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসছিলেন, রাস্তার উপরে একটা খেজুর পড়েছিল, তিনি খেজুরটাকে তুলে বলছে, আনাস, জি আল্লাহ রাসূল বলেন, আমি যদি সন্দেহ না করতাম, আমি যদি সন্দেহ না করতাম, আমি যদি সন্দেহ না করতাম এটা সাদাকার মাল, তাহলে আমার এই খেজুরটা খেতে মন চাইছিল। বলেন তো ওটা সাদাকারই যে মাল হবে, এটা এই কথা কে বললো? এমনি মানুষ বাগানের খেজুর নিয়ে যেতে গিয়ে পড়তেও তো পারে। কিন্তু আল্লাহ রাসূল সন্দেহ হয়েছে, তাই কি করেছেন? ওটাকে মুখে তুলেননি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্রমাগত নেশাদার পানকারী ব্যক্তি মূর্তি পূজকের নয় নেই। কি দিয়ে বুঝাবো আপনাকে আমি? যে ব্যক্তি পানবিড়ি, জর্দা, গুল, সিগারেট লাগাতার খায়, প্রতিদিন খায়, এর ব্যবসা করে, বাড়িতে বিড়ি বাঁধে, এরাও যায়, হিন্দুরাও তাই। বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্য বললেন, ক্রমাগত পানবিড়ি, জর্দা, গুল, সিগারেট যারা খায়, তারা হচ্ছে মূর্তি পূজকের ন্যায়। মূর্তি পূজক যদি জান্নাতে যায়, তো আপনিও জান্নাতি। চণ্ডীদাসের জন্য কি জান্নাত করা হয়েছে? তাহলে আপনি বুঝেন, পানবিড়ি, জর্দা, গুল খাওয়া কত বড় অপরাধ, অথচ এগুলোকে আমরা অপরাধ মনেই করি না। আরে বাইরে তো খায় খায়, হুজুর আবার মসজিদের মধ্যে খায়, আছে না? এমন লোক আছে। কি করে সমাজ পরিবর্তন হবে বলেন? হারামখোর কোনো কথা বললে কাজ লাগে নাকি? হারামখোরেরা, এমনও হারামখোরকে চিনি এই পশ্চিম বাংলার, যার রেট 22,000 20,000 টাকা করে নেয়, তার পাশে বসে থাকতে পারবে না, এত গুল করেও, এত গুল করে। ওর বক্তৃতায় কি সমাজ পরিবর্তন হবে? ওর পকেট ঢুকবে, আর কিছু না। অতএব সাবধান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়
যে ব্যক্তি বেশি নেশাদার দ্রব্য পান করতেন তাকে টেনে এনে 40 জুতার বাড়ি মারা হতো। যদি আজকে সে জামানা হতো, তো রাস্তায় আস্তে আস্তে দেখলাম যে ইয়াং ছেলেরা সব বিড়ি টানছে, সিগারেট টানছে, আমার জুতো দিয়ে ওকে মারতাম আমি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরের যুগের কথা বলা হচ্ছে যে 40 জুতার বাড়ি মারা হতো। কাকে বলেন তো? কাকে বলেন তো? যে ব্যক্তি নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট খাইবা পান করে তাকে। কথা কি বুঝাতে পারলাম? বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি পান বিড়ি জর্দা গুল সিগারেট খায় এমত অবস্থায় মারা গেলে জাহান্নাম, এখন থেকে 40 দিন তার নামাজ কবুল হবে না। জি। ওটা আপনি কি বলছেন না? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমি বলি, পাবলিককে বোঝানোর চেষ্টা করি। উনি উনি বলতে চাইছেন যে পান বিড়ি জর্দা গুল সিগারেট তো রসুলের জামানায় ছিল না, আপনি কেন বলছেন? কথা বোঝেননি তো? পান বিড়ি জর্দা গুল সিগারেট তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, কিন্তু নেশাদার দ্রব্য তো ছিল। নেশাদার দ্রব্য পৃথিবীতে যত আসবে সব নেশাদার দ্রব্য মানে ইনটক্সিক্যান্ট, আর ওগুলো হচ্ছে খামার। জি। আপনি কি জর্দা খান? ভুল করেন? না না, আপনি করেন কি? না, আমি 1 মিনিট সারা রাত থামবো। বলেন। জি। না, পরিবর্তন করছি না তো আমি। আমি বললাম নেশাদার দ্রব্য। অনেক মানুষ বুঝবে না নেশাদার দ্রব্য কি। আমাকে তো ভেঙে বলতে হবে না? না, আমাকে ভেঙে বলতে হবে তো, না আপনি কি করে বুঝবেন? না না, অবশ্যই বলতে হবে। না না, আমি বলি অবশ্যই বলতে আমি বাধ্য তো। যদি বলি যে নেশাদার দ্রব্য পান করা যাবে না, তো নেশাদার দ্রব্য কি বলেন একটু। তো পান বিড়ি জর্দা গুল সিগারেট তামাক হেরোইন আফিং যা আছে সবই তো নেশাদার দ্রব্য। আমি বেশি বুঝবো কেন? আপনি বেশি বুঝছেন তো। আপনাকে কে, না না, আপনাকে এখানে বসিয়েছে কে? আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলছি হুবহু, কিন্তু আমাকে ভেঙে বলতে হবে না। না না, না নেশা। আপনি কি জর্দা খান? আপনার এত বাচ্চা কেন? আমি তো বুঝতে পারলাম না। আরে আশ্চর্য কথা! আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কুল্লু মুসকিরিন খামরিন, প্রত্যেকটা নেশাদার বস্তু কি? মদ, তাই তো? না ঠিক। ধাক্কা মারছেন কেন? আপনি ধাক্কা মারছেন কেন? আপনি আমাকে ডেকেছেন, আপনি আমাকে ডেকেছেন, আমি আসিনি তো। তাহলে পান বিড়ি জর্দা গোল সিগারেট হারাম না? হারাম, অবশ্যই বিলকুল হারাম, হারাম। কিন্তু যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন তাকে সব ব্যবহার করবে। জর্দা খৈনি গুল আল্লাহ রাসূলের জামানায় ছিল না। অবশ্যই জর্দা জাতীয় জিনিস, তামাক জাতীয় জিনিস একবারে হারাম। আল্লাহ এটা তাইয়্যিবাতকে হারাম করেছেন, খাবাইসকে হারাম করেছেন। ওটা খাবাইসের মধ্যে পড়ছে, হারাম অবশ্যই হারাম। কিন্তু আল্লাহ রাসূল যে শব্দ যেরকম ভাবে ব্যবহার করেছেন আপনি ওইভাবেই ব্যবহার করুন। ওটাই তো বুঝতে পারলাম না। তা আমি যদি না বুঝি মানুষকে না বলি, দেখেন আপনি বক্তাকে আমি ওটাই বলছি, পান বিড়ি সিগারেট আল্লাহ রাসূল বলেছেন এরা খেলে করে নামাজ কবুল হবে না, এটা আল্লাহ রাসূলের শব্দ নয়। আমি যে হাদিস বলছি শুনেন, আমি বলি, আমি যেটা বলছি আমার কথা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে নেশাদার দ্রব্য পান করলে 40 দিন তার সালাত কবুল হবে না, এই অবস্থা মারা গেলে জাহান্নাম,
তবে তওবা করলে আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। এটা উনি চাইছেন শুনতে। এটা এবার আপনি যেহেতু আমার বাঙালি ভাই, ভালো করে বুঝুন। এখন আজকে ধরেন হিরোইন, এটা তো নেশাদার দ্রব্য। আমার পরে এমন একটা ধরেন আজকে আমাদের ২০২৪ সাল, ২০৫০ সালে একটা এমন নেশাদার দ্রব্য আসলো যেটা আমরা এখনো জানি না। ধরেন সেই নেশাদার দ্রব্যের নাম হচ্ছে এক্স, উদাহরণস্বরূপ এক্স। তো তখনকার আলেম যখন কথা বলবে তখন কি বলবে? পানবিড়ি, জর্দা, গুল, সিগারেট এবং এক্স। এ বলবে কি বলবে না? কারণ আপনাকে আমাকে বুঝাতে হবে, ভেঙে না দিলে তো হবে না। আজকে এই গ্রামের বহু মা বোনরা বিড়ি ব্যবসা করে। এবার আমি যখন নেশাদার দ্রব্য বলবো, মা পাবলিক কি নিবে? ও নেশাদার দ্রব্য মানে তো মদ। আমাদের পাবলিক এটাই বুঝে নেশাদার দ্রব্য মানে মদ। পানবিড়ি, জর্দা, গুল, সিগারেটকে মদ মনে করে না বলেই আজকে সমাজে এটা প্রচলিত আছে, চলছে তো। এটাকে হারাম মনে করে না বলেই তো আছে। আর মাকরু তো ওইভাবে এসছে। হ্যাঁ, এ কথা সত্য যে বিড়ি বিড়ি শব্দটা হাদিসে নাই, কিন্তু এটা তো উসুল একটা, যে আমি যখন এই কথা বলবো, আমি যখন বলবো তখন আমাকে ভেঙে দিতে হবে না। আমার আমার বক্তৃতা কি বুঝলো পাবলিক? বলেন। আপনি যে রাগ করছেন, ঠিক আছে, আপনার কথা আমি মেনে নিলাম। আমি নেশাদার দ্রব্য ওটাকে একটু ভেঙে দিচ্ছি, যে মানুষ পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট এখন যতদূর বুঝি আমি। যেমন বাংলাদেশে গিয়ে বলছে, স্যার আমাদের এলাকায় বাবা খায় খুব। আপনার বাবার নাম শুনেছেন? আমি বললাম আল্লাহ, বাবা কি? তো বলছি এক ধরনের ট্যাবলেট, নেশাদার দ্রব্য। এখন বাংলাদেশে যখন আমি বক্তৃতা করছি তখন আমার বক্তৃতার গতি এইরকম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট বাবা যারা খাবে তাদের থাকার জায়গা জাহান্নাম। এইখানে যখন বন্ধন বলছি, বাংলাদেশে গিয়ে বলছি আশাব র্যাকে যারা চাকরি করে তাদের ইনকাম হারাম। বলেন আশাব র্যাক বুঝেন? তো আমাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীটা কি? তোমার সামনে যে পাবলিক থাকবে তাদের জবানে তোমাকে বলতে হবে, নাহলে তো আমরা তো হানাফির মতন হয়ে গেলাম, আরবিতে খুতবা দিতাম, তাহলে কি বুঝবে মানুষ? তা আমার কাজই হচ্ছে কি মানুষকে একদম ক্লিয়ার কাট বলা। বুঝতে পারলেন কি আপনি? না আমি বুঝতে পারবো না। আমার এই গতিতে চলবে ইনশাআল্লাহ, কিছু করার নাই। যে আমি তো এইভাবে চলবো, কারণ আমার ভাইকে আমাকে বোঝাতে হবে। আমার ভাইকে বোঝাতে হবে যে বিড়িটা হারাম। আপনিও বললেন, স্বীকার করলেন হারাম, কিন্তু তর্জমা করতে গিয়ে আপনি বলছেন ওটা বলে। আমি তর্জমা করছি, আমি বলছি কুল্লু মুস্কিরিন খামরিন, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, তাই তো? এখন মদগুলা কি কি আপনি বলবেন না পাবলিককে? ও তো এসে বলবো মদ মানে তো ওই যে কি কি বোতলে পাওয়া যায় ওই মদের কথা মনে হয় বলেছে, বিড়ির কথা তো আসেনি গো হাদিসে, তাহলে বিড়ি খাবো বলবে কি বলবেন না? এই আমি চাইনি যে আমার সাথে ভাই কারো দু কথা হোক। সম্মানিত মানুষ আপনারা, আল্লাহ তাআলা আপনাকে সম্মান দিয়েছে। এবার আমার যদি কোনো সে ভুল থাকে আপনি আমাকে বলবেন, আমি আল্লাহর রাস্তায় বলছি মেনে নিব। এটাই সালাফদের নীতি। কিন্তু আমি যেটা বলছি সম্ভবত আপনার এখানে শুধরানো উচিত। কেননা আমার ভাইরা যে নেশায় মানে আশ্বস্ত রয়েছে, যার মধ্যে ডুবে আছে, সেই বিষয়টা যদি আমি উল্লেখ না করি ভুল হবে। কারণ আমি হচ্ছে ওই বক্তা যে স্টেজে আসার আগে এলাকার মানুষকে বা যে যারা আমাকে কন্ট্যাক্ট করে তাদেরকে জিজ্ঞাসা করি যে কোন বক্তৃতা দিলে আপনার এলাকায় উপকার হবে। কারণ আমি এসে শুনলাম কি কি ঘটনা আছে, ওই অনুযায়ী আপনার এখানে বক্তৃতা দিচ্ছি আমি। কারণ আমি যদি এখানে জান্নাত জাহান্নামের ওয়াজ করে চলে যাই, কিচ্ছু উপকার হবে না। মানুষ একটু কাঁদবে, হাসবে, ব্যাস এতটুকু। আশা করছি বুঝতে পেরেছেন। হাদিসটা কমপ্লিট করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, এবার তো আপনারা বুঝে গিয়েছেন, উনাকে একটু তাসল্লি দিই আমি কথা বলে। যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, ওই পান করা অবস্থায় মারা গেলে জাহান্নাম। পান করতে করতে মানে জেনা করার সময়, নেশাদার দ্রব্য পান করার সময় মানুষের ঈমান থাকে না। ওই ব্যক্তি যদি এখন সলাত আদায় করে 40 দিন তার সলাত কবুল হবে না। এরপর ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিছুদিন পর আবারও ও নেশাদার দ্রব্য পান করেছে, খেয়েছে, এখন মারা গেলে জাহান্নাম। এখন থেকে 40 দিন ইবাদত কবুল হবে না। আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন, তিনি যদি তওবা করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিছুদিন পর আবারও নেশাদার দ্রব্য পান করেছে বা খেয়েছে, এখন মারা গেলে জাহান্নাম। এখন থেকে 40 দিন তার সালাত কবুল হবে না। এরপরেও যদি তওবা করে, আল্লাহ তওবাকারীকে ভালোবাসে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তাদেরকে বলে দাও যারা এরকম ভাবে করবে তাদেরকে আমি রাদাগাতুল খাবাল পান করাবো। রাদাগাতুল খাবাল হাদিসে আছে তিনাতুল খাবাল, জিনাতুল খাবাল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল রাদাগাতুল খাবাল কি জিনিস?
তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা যে নিকৃষ্ট একটা জিনিস, জাহান্নামীদের রক্ত, পুজ, ঘাম একসাথে মিশ্রিত করে টকবক টকবক করে ফুটিয়ে ওয়েলকাম ড্রিঙ্কের মতো কিয়ামতের মাঠে যখন মানুষ সবাই ত্রাহি ত্রাহি করবে, ঠিক এমতো অবস্থায় তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হবে। তার মুখের মধ্যে পড়ার সাথে সাথে এই পেছনের এই চামড়াটা গলে জিভটা তলা দিয়ে বেরিয়ে যাবে। কোনো ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করতে থাকে তো কিয়ামতের মাঠে এরকম শাস্তি হতে থাকবে। এখন আপনি বুঝে নিয়েছেন নেশাদার দ্রব্য কি, এখন বুঝেন। হ্যাঁ, কেউ আবার বলতে পারে বিড়ি এটা হালকা, জর্দা এটা হালকা। জি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহু বলেছেন কুল্লু মুসকিরিন খামরিন, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, আর প্রত্যেকটা মদই হারাম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাদখুলুল জান্নাতা লাহামুন, ওই গোস্ত জান্নাতে যাবে না। একবার বললেন জাসাদা, এক দেহ জান্নাতে যাবে না, এখন বলছেন ওই গোস্ত জান্নাতে যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিনাল সুতে, যে গোস্ত হারাম খেয়ে গড়ে উঠেছে। এখন হারাম কি করে খেলেন? এখন আপনাকে বলতে গেলে বলতে হয় বন্ধনের টাকায় লোন নিয়ে খাবার হচ্ছে হারাম, বিড়ির ব্যবসা করা এটা হচ্ছে হারাম, কোনো হারাম কাজে ইনকাম করে যদি কোনো খাবার খান এটা হচ্ছে হারাম। শুধু শুয়োরের গোস্ত হারাম এমনটা নয়, সুদের টাকা দিয়ে খাসির গোস্ত কিনে খাও এটাও হারাম। অতএব যে ব্যক্তি হারাম খেয়ে তার দেহকে গড়ে তুলেছে এই ব্যক্তি জান্নাতে যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই হাদিসের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়ে বলছেন একজন ব্যক্তি তিনি মুসাফির, তার চেহারা, তার চুল, তার শরীরকে দেখে মনে হচ্ছিল তিনি দীর্ঘ সফর করে এসেছেন। তিনি ক্লান্ত শ্রান্ত অবস্থায় ফাঁকা মাঠের মধ্যে আল্লাহ তাআলার দিকে, আসমানের দিকে হাত তুলে বলছি ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওর কি করে আল্লাহ দোয়া কবুল করবে, যার খাবারও হারাম, পানিও হারাম, ওর কাপড়ও হারাম, গুদিয়া বিল হারাম, ও হারামের উপরে গড়ে উঠেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত প্রথম হাদিসের 1 নম্বর অংশ নিয়ে আমি 3 নম্বর অংশ নিয়ে আমি এখানে আটকে গিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে এমন একটা জামানা আসবে নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে, নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে, হারাম খাওয়ার জিনিসটা বেড়ে যাবে। সমাজ এমন রসাতলে চলে গিয়েছে পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেটকে নেশা মনেই করে না। বলেন করে? নাহলে কি একটা আলেম হয়ে জর্দা নিয়ে ওই জুমার খুতবায় উঠতে পারে? কেউ পৃথিবীর মসজিদের মধ্যে সিগারেট খেয়েছে, বিড়ি খেয়েছে এটা আমার জানা নাই, কিন্তু অনেক আলেম রয়েছে যারা মসজিদের মধ্যে বসে জর্দা দিয়ে পান খায়, ওর ভয় নাই। অথচ কাঁচা পেঁয়াজ আর রসুনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাভয়েড করতে বলেছেন, অথচ এগুলো হারাম নয়, তার গন্ধে যেন মানুষ কষ্ট না পায়। আর আপনি আমি যখন মসজিদে যাই দেখা যাবে সেজদা ওই রুকু করতে গেল পকেট থেকে পড়ে গেছে বিড়ি, আছে না? বিড়ির ওখানে ছবি দিয়ে আছে, মঞ্জিল বিড়ি পড়ে গেছে। আউযুবিল্লাহ, পৃথিবীটা কোথায় গিয়েছে! এই কথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বললেন যে চারিদিকে নেশাদার দ্রব্য পান করার সংখ্যা বেড়ে যাবে, চারিদিকে বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, নাম রাখবে আলাদা। নেশাদার দ্রব্য পান করবে, নাম রাখবে কি আলাদা। চিন্তা করেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কোটিপতি মানুষ ছিলেন, অনেক টাকার মালিক ছিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সাহাবায়ে কেরাম বসে আছে তখনও মদ হারাম হয়নি। মদ একবারে আল্লাহ তাআলা হারাম করেনি, মদ আল্লাহ 3 বারে হারাম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ 3 বার হারাম করেছেন একটু একটু করে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করতেন মদের বিষয়টা একটু ক্লিয়ার করে দেন। এই করতে করতে আমি যে আয়াতটা পাঠ করলাম এই 5 নম্বর সূরা 90 নম্বর আয়াত, এটা হচ্ছে ফাইনাল আয়াত। সূরা নিসা, সূরা বাকারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকারা 219 আর সূরা নিসার সম্ভবত 43 অথবা 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। 3 নম্বর ফাইনাল, এটা হচ্ছে হারাম। কেন এটা হারাম করার পেছনে কারণ আছে। একজন সাহাবী সালাত আদায় করাচ্ছিলেন, সালাত আদায় করাতে গিয়ে আপনার সূরা ভুল পড়েছে, যে সূরার মধ্যে আছে আমরা ওই আল্লাহর ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। কোন সূরা বলেন দেখি? কাফিরুন। তো কাফিরুনের আয়াত এমন করে পড়েছে যে তোমরা যে আল্লাহর ইবাদত করো আমরাও সেই আল্লাহর ইবাদত করি। তখন খারাপ লেগেছে সাহাবীদের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে দেখেন এই নেশাদার দ্রব্য পান করে মানুষের হিসাব ঠিক থাকে না, বিবেক ঠিক থাকে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইনাল এই আয়াত নাজিল করে দিলেন যে পৃথিবীতে যত নেশাদার দ্রব্য আছে আসবে ভবিষ্যৎ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সমস্ত নেশাদার দ্রব্য কি হারাম। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা আকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, পবিত্র জিনিসের আল্লাহ তাআলা গ্রহণ করেন না। আল্লাহ পবিত্র, পবিত্র জিনিসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন না। আর সুদের ব্যাপারে
ঘুষের ব্যাপারে, সুদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, খবরদার তোমরা এই সুদ খেও না, সুদ থেকে দূরে থাকো। যদি তোমরা তারপরে বহাল রাখো তাহলে কি আল্লাহ এবং আল্লাহ রসুলের তরফ থেকে যুদ্ধের এলান হয়ে গেল। রিবা এত কঠিন জিনিস। আর আবু দাউদের হাদিস আমার ঘেন্না লাগে, আমার কষ্ট হয় এই হাদিসের ভাষাটা বলতে, কত যে কষ্ট হয়। তারপর আপনার সামনে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 1 টাকা সুদ খেলে 70টা পাপ হয়, 1 টাকা সুদ খেলে 70টা পাপ হয়, 1 টাকা সুদ খেলে 70টা পাপ হয়। এখন 1 টাকা তোর হাদিসে নাই, 1 দিরহাম আছে আপনাকে বোঝানোর জন্য। 1 টাকা সুদ খেলে 70টা পাপ হয়। সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করে যত পাপ, 1 টাকা সুদ খেলে সর্বনিম্ন তত পাপ। এখন হিসাব করে দেখেন, গোটা গ্রাম বন্ধনে চেয়ে আছে। গোটা গ্রাম কি আছে? বন্ধনে ছেয়ে আছে। গোটা গ্রাম আপনার ওই গ্রুপ লোনে ছেয়ে আছে। সমাজকে তৈরি করতে হবে সমাজের মতো। যদি বিশ্বাস না হয়, চলেন আমার এলাকায়, আমরা তো হানাফি ছিলাম, আল্লাহর রহমতে আমরা হেদায়েত পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি দুটো মসজিদ পরিচালনা করি, এই মসজিদে ফজরে 100 মুসল্লি। আপনার মসজিদে কজন মুসল্লি থেকে ফজরে? নিজেকে আহলে হাদিস বলেন, লজ্জা লাগে না আপনাদের? গ্রামের মানুষ কাজকর্ম করে খায় মাঠে, দুপুরে তো যায়, মাঠে যায় না মানুষ? দুপুরে যায়। তা আমাদের ওদিকে জোহর আসর কোথাও কোথাও মাঠেও পড়ে, কিন্তু ফজরে আমাদের মসজিদে 100 মুসল্লি। একজন মুসল্লিকে দেখাতে পারবেন না আমার মসজিদে যে পান বিড়ি জর্দা গুল সিগারেট খায়। দেখান আপনি গিয়ে। কেন? সমাজকে তৈরি করতে পেরেছে আলহামদুলিল্লাহ। যদি কারেন্ট চলে যায় তো কারো কাছে লাইটার বা গ্যাস লাইটার বা দেশলাই পাবেন না। তৈরি করার চেষ্টা করছি, দোয়া করবেন। এভাবেই তৈরি করতে হবে। আহলুল হাদিস মানে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, যখন আমি কোনো আহলুল হাদিসকে দেখি, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম এরকম অবস্থা। তার মানে একজন মানুষ যদি দাড়ি চেঁচে আসে, ও যদি বলে আমি আহলুল হাদিস, ও হচ্ছে মিথ্যাবাদী। অসম্ভব, ও আহলে হাদিস হতে পারে না। একটা মানুষ যদি টাকনুর নিচে প্যান্ট পরে, ও যদি বলে আমি আহলে হাদিস, ও এখনো বুঝতে পারেনি আহলে হাদিস কাকে বলে। আহলে হাদিস মানে খালি বুকে হাত বেঁধে আমিন বলে আহলে হাদিস হয়? আহলে হাদিস হলে এরকম করে বেপর্দা মহিলারা সামনে বসে থাকতে পারতো না। আহলে হাদিস মানে পূর্ণাঙ্গ গ্রাম থাকবে পর্দায়। আপনি দেখান, আপনি বলছেন আমি আহলে হাদিস এলাকার মানুষ, অথচ আপনার এলাকায় 5% বোরখা নাই, বলছে আমি আহলে হাদিস। আশ্চর্য দুনিয়া। আসছি ও হাদিস পরে। তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে। অতএব আমরা যাই বুঝি না কেন, যতটুকু বুঝি না কেন, আমরা নেশাদার দ্রব্য যা, তা থেকে কি করতে হবে? আমাদেরকে দূরে থাকতে হবে, দূরে থাকতে হবে, একেবারে দূরে থাকতে হবে। ছুঁয়ে দেখতে হবে না। যদি কোনো দোকানে থাকে এইগুলা, সেগুলোকে তুলে দিতে হবে। আমি জানি তুলে দেওয়া অনেক কঠিন। আমার এলাকার প্রথম একটা দোকান থেকে পান বিড়ি জর্দা আর ওই যে তিরাঙ্গা, তিরাঙ্গা বুঝেন কিনা? তিরাঙ্গা এটাতে তুলে দিয়েছি। আমি বলছি এটা রাখা চলবে না, হারাম। তো সে তুলে সব পুড়িয়ে দিয়েছে। এক লোক দোকানে এসে বলছে যে 1 প্যাকেট বিড়ি দেন তো। তো পাশে আমি সম্ভবত লবণ বা কিছু আনতে গিয়েছি। তখন বলছে আমাদের দোকানে মানে নেশাদার দ্রব্য কোনো কিছু বিক্রি হয় না। তখন সেই লোকটা বলছে এদেরকে গ্রাম ছাড়া করা উচিত। মনে হচ্ছে যে আমি ভিটামিন ডি উঠিয়ে দিয়েছি। কি বলছেন আপনি? অতএব নেশাদার দ্রব্য খাওয়া যাবে না। এটা একটা সমাজকে, একটা দেশকে, একটা জাতিকে ধ্বংস করে। আরে ইসলাম তো আছে আছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে প্রতি বছর ৩৭ লাখ মানুষ মারা যায় তামাক সেবনের কারণে। 2011 সালে হিসাব বললাম, এখন তো আরো বেড়েছে। ৩৭ লাখ মানুষ মারা যায়। দেখবেন এর আগে সিগারেটের গায়ে লেখা থাকতো স্ট্যাটুটারি ওয়ার্নিং, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, সিগারেট স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ, সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কোম্পানি দেখলো মানুষ বুঝে না, কোম্পানি লিখছে টোবাকো কজেস ক্যান্সার, টোবাকো খেলে ক্যান্সার হয়। দেখছে মানুষ তাও বুঝে না, এখন কোম্পানি লিখছে টোবাকো কিলস, তামাক খেলে মরবি। আর ওই সিগারেটের উপরে একটা এমন একটা থ্রট ক্যান্সারের গলার একটা ছবি দিয়ে দিয়েছে, যা যদি ভালো করে দেখেন আপনার ভাত ঢুকবে না, এত ভয়ঙ্কর। তারপরে দেখেন নেশাদার দ্রব্য কি চলছে। গতকালকে যখন কালিয়াচক থেকে প্রোগ্রাম করে চা খাবো বলে কালিয়াচক স্ট্যান্ডে গেলাম, একেবারে জুব্বা পরে আছে, কালো জুব্বা, বাবরি চুল, মাথায় টুপি, বসে বসে সিগারেট টানছে। তা আমরা যখন চা খেতে দাঁড়ালাম, আমার ড্রাইভার বলছে যে আমাকে দেখেছে, দেখার পরে মাথা থেকে টুপিটা খুলে নিল। কত বড় শয়তান চিন্তা করেন। মানে সিগারেট ফেলেনি, ও করেছে টুপি খুলে নিয়েছে। মানে টুপিকে অসম্মান করছে, ওকে সিগারেট চালিয়ে যাচ্ছে। কত বড় বেঈমান, কত বড় মানে হারামখোর, যে মুখে আল্লাহু আকবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত রেখে ও বসে বসে বিড়ি খাচ্ছে। কত বড় নির্লজ্জ বেহা হলে এই কাজ করতে পারে। এবার আপনি কল্পনা করেন, টুপি খুলে নিল কিন্তু মাগার সিগারেট নেই ফেলুঙ্গা নাকি?
এই হচ্ছে পরিস্থিতি, অতএব ভয়াবহ পরিস্থিতি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াকসুরুজ জিনা, চারিদিকে জেনা বেড়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চোখের জেনা চোখ দিয়ে দেখা, অন্তরের জেনা অন্তর দিয়ে কল্পনা করা, পায়ের জেনা ওইদিকে ধাবিত হওয়া, হাতের জেনা হাত দিয়ে ধরা। শুরুতে এসে আপনাকে যে কিছু কঠিন কঠিন বাক্য আমি বলেছি, ওই কঠিন বাক্যর মধ্যে থেকে এই হাদিসটা আপনাকে একটু বুঝাতে চাইছি, খেয়াল করেন। আপনাকে বলেছিলাম দোকানপাট বসানো যাবে না, মেলা বসানো যাবে না, ওদিকে আপনার ছেলে মেয়ে জেনা করছে, আপনার তো ভেতরে খারাপ লেগেছে কথা। এখন এই হাদিসকে শুনেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চোখের জেনা চোখ দিয়ে দেখা, অন্তরের জেনা অন্তর দিয়ে কল্পনা করা। আজকে যে মেয়েটা সেজে হেঁচে একটা ইয়াং ছেলে, ওকে দেখলে কল্পনা হবে না? একটা বুড়ো মানুষ দেখলে কল্পনা হবে না? যদি কেউ বলে শাহিনুর রহমান সাহেব, আমি সুন্দর একটা মহিলাকে দেখি, আমার অন্তরে কিছু হয় না, আমি বলবো চাচা ডাক্তার দেখান। বুঝেননি? আল্লাহ তাআলা তৈরি করেছেন নারী পুরুষকে ফিতরাত, এইরকম সিস্টেম এটা। তাহলে কি এই হাদিস অনুযায়ী মহিলারা যদি এভাবে রাস্তায় চলে আর পুরুষ যদি তার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকে, এই ব্যক্তি জিনা করলো। আমি বলছি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই শ্রেণীর মানুষকে আমি দেখিনি, এরা তো জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে গরুর লেজের মতো বাঁকানো লাঠি, তা দিয়ে তারা অন্যায়ভাবে মানুষকে মারবে, তারা তো জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। দুই, এমন মহিলারা নেসাউন, এমন মহিলারা কাসিয়াতুন, পরে থাকবে আর এতুন, উলঙ্গ পোশাক। আশ্চর্য কথা, আরে পোশাক আবার উলঙ্গ হয় নাকি? উলঙ্গ মানে আপনার স্ত্রী যে ছোট ব্লাউজ পরেছে, আপনার মেয়ে যে টাইট ফিট পোশাক পরে সকালবেলায় টিউশনিতে যায়, দুপুরবেলায় স্কুলে যায়, এটা হচ্ছে উলঙ্গ পোশাক। মহিলাদের শরীরের ভাঁজ বোঝা যায় যে পোশাকে, এটাকে বলা হয় উলঙ্গ পোশাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শুধু তাই নয়, মামিলাত ও মাইলাত, মানে এই দুটো শব্দের অর্থ এমন, রাস্তা দিয়ে যাওয়ার সময় এমন ঢং করে পুরুষ যেন ওর দিকে তাকায়। দেখবেন বাড়িতে আছে, কোনো টেনশন নেই, রাস্তা দিয়ে গেলে বারবার ওন্না ঠিক করে, আর যখনই কোনো কিছু ওন্না ঠিক করবে মানুষ তাকাবে, স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এরা তো জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান্নাতের গন্ধ কত দূর থেকে পাওয়া যায়? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, 40 বছরের দূরের রাস্তা থেকে। কত বছর? কল্পনা করেন তো, আপনার আমার কলিজার টুকরা, 40 বছর এইখানে জান্নাত, এখান থেকে 40 বছর দূরে থেকে যদি ও ওদিক দিয়ে পাশ কাটে চলে যায়, তার থাকার জায়গায় জাহান্নাম, কত বড় ভয়াবহ পরিস্থিতি। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হাররাম আলাইহিম মিন জান্নাহ,